বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি কামালপুর গ্রামে। এখানে এক ভাই উনি হাঁস পালন করে আসছেন। হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং তার হাঁস থেকে কী পরিমাণ ডিম আসতেছেন, সেই কথাগুলো বিস্তারিত খোলাখুলা আলোচনা করব সেই খামারের কাছ থেকে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। আপনার নাম কি ভাই? আমার নাম নিজাম। আপনার গ্রামের বাড়ি কোথায়? কামালপুর। কামালপুর। আপনার এই যে খামারটি কার? খামারটা আমারই। এখানে খামারটি আপনারই। এখানে কতগুলো হাঁস আছে? 850 হাঁস। 850। কি জাতের হাঁস আছে এখানে? এগুলো ক্যাম্বেল। ক্যাম্বেল। আপনি একদিনকার বাচ্চা আনছিলেন না বড় হাঁস দিয়ে খামারটি করছেন? ওই একদিনকার বাচ্চা। খাকি ক্যাম্বেল বাচ্চা সংগ্রহ করছেন। এখন আপনার হাঁসের বয়স কত? বয়স 1 বছর, 1 বছর কাজ লাগে, মাস দিয়েছে। 1 মাসের মানে 14 মাসের মতো বয়স আর কি। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? এই 14 মাসে আর কি। 14 মাস। আপনি নতুন খামারি? নতুন খামারি। মানে 1 বছর 14 মাস আপনি হাঁস পালন করেন। এই আপনি এটি নতুন শেড না তার আগে শেডটা ছিল? আর না, এটাই নতুন। হ্যাঁ, এই হাঁস ডিমের উপযোগিত করতে কি পরিমাণ খরচ আছে আপনার একদিন থেকে? পরে 2.5 লাখের মতো। 2.5 লাখ টাকার মতো খরচ আছে। মানে 1000 হাঁস পালন করতে প্রায় 2.5 লাখ টাকার মতো খরচ চায় আর কি। আপনি তো মোটামুটি বিলে রাখতেন হাঁসগুলো। হ্যাঁ, আমি তারপর কদিন আপনি বাড়িতে রাখছিলেন হাঁসগুলো? 16-17 দিন। 17 দিন। এই প্রথম দিন যখন হাঁসটা নিয়ে আসলেন হ্যাঁসাই থেকে, হ্যাঁ, তখন এই হাঁসের কি খাওয়াইছেন আপনি প্রথম দিন? প্রথম দিন থেকে খাওয়াইছিলাম আমাদের চিড়ি কিভাবে খাওয়াইছেন আপনি? চিড়ি ভিজাইয়া সেটা কয়দিন দিয়েছেন এটা? এটা দিয়েছিলাম 2 দিন না 3 দিন। 3 দিন দিয়েছেন। তারপর আপনি কি দিয়েছিলেন? তারপরে ফিট। কোন সাইজের ফিট দিয়েছিলেন আপনি? ছোট ফিট, ছোট ফিট, মানে 0 সাইজের ফিট আর কি। তারপর এই যে 0 সাইজের ফিটটা কয়দিন চালাইছেন আপনি? এটা 2 বস্তা চালাইছিলাম। আপনার 2 বস্তা খাইছিলাম। কয়েকদিন, 3 দিন না 4 দিন ছিল। তারপর আপনি কি খাইছেন? তারপর বড় ফিট। তারপরে এই ফিটগুলো আপনি কতদিন চালাইছেন? এই ফিট মোট আমি লাগে 11 বস্তা ফিট খাইছিলাম। যাই হোক, আপনি কিসের ভরসাতে আপনি হাঁসের খামারে আসলেন? ওদের তো আরো অনেক খামার ছিল, যেমন গরুর খামার ছিল। মেলা ঠাড়ি ছিলাম তখন আমার টাকা পয়সা ছিল না। আমার বোনের কাছে বললাম যে এই ব্যাপার কিছু করিতে খাওয়া লাগবে যে করে। তখন আমার বোনে বলে যে ঠিক আছে, তাহলে লাগে হাঁসের একটা খামার দিয়ে দিই, আপনি পালন করেন। আপনার বোন টাকা পয়সা আমার এই লেগে লালন পালন করি, যা ডিমের ভাগ হয় এটা 50-50 ভাগ করে নিই। দেখ, টাকা আপনার বোনের, শ্রমটা আপনার, দেখভাল আপনি করে থাকেন সবসময় আর কি। 10 দিন পানিতে দিয়েছিলাম। হ্যাঁ, 10 দিন পানিতে দিয়েছেন। প্রথম দিন যখন হাঁস পানিতে কতক্ষণ রাখছিলেন হাঁসটা পানিতে দিয়ে? ওই 15-10 মিনিট লাগছে। 10 থেকে 15 মিনিট রাখছেন। তারপরের দিন কত রাখছেন? তারপর দিন একটু বেশি, তারপর দিন বেশি, এরকম পর্যায়ক্রমে কয়দিন পর্যন্ত আপনি পর্যায়ক্রমে বাড়াতে শুরু করছেন? তারপর স্থায়ী করছেন? স্থায়ী করছিলাম বলে আপনার ওই 10 দিন পরেতেই আস্তে আস্তে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে আস্তে আস্তে দেখা গেছে ওই 10-15 মিনিট থাকে পানিতে থাই, লায়াটা আবার ডাঙা আবার রোদ মেরতে হয়, আবার নাবে ওই একাই নাবে। তখন একাই শুরু হয়েছিল। আর বাচ্চাগুলো কতগুলো আনছিলেন? বাচ্চা আনছিলাম 1250। হঠাৎ ছিল আপনার 1100 মতো ছিল। 1100 মূর্তি একবার আমার এলাকা 160টা 7000। হাঁসের যে যখন হাঁসের তো মূলত ভ্যাকসিন করতে হয়, আপনিও তো জানেন আর কি। কয়টা ভ্যাকসিন করতে হয়? প্রথমে করছিলাম চোখে কিভাবে ভ্যাকসিন করেন? পানি ফোট দিয়েছিলাম, একটা ডান চোখে দিয়েছিলাম, খেয়াল রাখছিলাম সবটি ডান চোখে দিয়েছিলাম। তারপরে আবার 6-7 দিন পরে আবার দিয়েছিলাম বাম চোখে। ওটা কি ভ্যাকসিন বলে? এটা ভাই ভ্যাকসিন কথা 850 হাঁস আছে তো। এখন আপনি তো 1100 হাঁস ছিল, আপনি কেন এখন 850 হাঁস? বললাম না, আড়াই গেছে, অনেক জায়গা চলে যায়, আলাদা মানে এখন 850 হাঁস টিকছে আর কি। হাঁসের মতো রোগ হয়, রোগ সম্পর্কে আমার কতটুকু অভিজ্ঞতা আছে আপনার? কিছু বলবেন রোগ সম্পর্কে? কি রোগ হয়? আমরা গালে গাওয়া হয়, আবার ন্যাংরা বিরাম হয়, আবার এমনি ধরেন যে ভিটামিন খাওয়া যেন অসুস্থ হয়ে যায় ডিম পারতে। বুঝতে পারছি। এই রোগগুলো হলে আপনারা কোথায় যান? এই যে আমরা ধরেন যেমন কাশীনাথপুর যাই, সোজানগরতে আনি ওষুধ, পানি সম্পদ অধিদপ্তর থেকে আনে। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় বা হতে পারছেন? হওয়ার ভিতরে ধরেন আমি যে ঋণ আছি, ঋণ হয়তো এবছরে বোনের সাথে ভাগে তো অর্ধেক ভাগ আলিগুড়িতে দিয়ে আমি 1,00,000 খানেক টাকা দিছি।
ঋণ দিচ্ছেন ঋণ দিছি আর হলো আপনার আল্লাহ যে বছর দিনা হয়নি আপনি কোনো মতো খায় লাভ আল্লাহর মতো বাঁচতেছি। বাঁচিয়ে আছেন আর কি। হ্যাঁ। এখন আপনার ডিমের দাম কত সব? এখন ডিমের দাম হলো গিয়া কিছুদিন ছিল 700, হুম এখন সেদিন কাশিয়াতুর বেশি 750 বেশি। আর এক ব্যাপারের কাছে বললাম ডিম যদি নিস তো 800 লাগবে। মানে একটু বাড়তেছে আর কি, লকডাউনের জন্য একটু সমস্যা হচ্ছে। একেবারে বললাম 800 লাগবে, তার বলে যে সকালবেলা আমি আসবো 800 নিয়ে যাবো। বুঝতে পারছি। এই হাঁস থেকে কি পরিমাণ ডিম আসে আপনার? ডিম এখন আসতেছে লাগে 400, 450, 500। এত কম কেন? এখন তো খাবার তো নাই, এই ধান দিতে আর ডিম আসে না। আচ্ছা এই হাঁসটা শুধু বাসাই রাখা আর কি। আপনারা হাঁস যে বিলে রাখেন, বিলে হাঁস কি খায়? শামুক খায়। শামুক খায়। এখন তো বিলে পানি নেই, শামুক কোথা থেকে পায় এগুলা? এই যে নদীতে আছে কিছু পানি আছে, এই যে আছে। স্বেচ্ছের জায়গা। এই যে আপনাদের বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি থেকে আপনাদের কোনো লাভ হবে? বৃষ্টিতে লাভের ভিতরে আপনার ধরেন যে লাগে আমাদের কোনো সমস্যা নাই, সমস্যা লাগে দানা লাগে হবে না, আপনাদের কোনো লাভ হবে যে এই যে ধরেন হয়তো মাটির নিচে যে শামুকগুলো হ্যাঁ, এই শামুকগুলো তাজা উঠবে, আপনার ধান মান কাটলে পর খাবে। এই দিয়ে হচ্ছে উপকার আর কি। এই রে রে। মানে বর্ষার মৌসুমে আপনাদের লাভ হবে। হ্যাঁ। এখন আপনার এই হাঁসের প্রতিদিন কি পরিমাণ ধান লাগতেছে? আমার 3 মণ 3.5 মণ ধান লাগে। প্রতিদিন 3 মণ যদি ধান লাগে, 3.5 মণ, কত টাকার ধান খাওয়াচ্ছেন প্রতিদিন এখন? ধরেন ধানের বাজারে কিনে 1000, কোনো কোনো 1000 বেশি, আর 1000 কম, এইভাবে। মানে 3,500 টাকা, 3,000, 3,500 ধান খাওয়ান আর কি এখন প্রতিদিন। 3,500 ধান খাওয়ালে কি পরিমাণ টাকার ডিম বিকতেছেন এখন? বেচতেছে 3,000, 3,500 বেচতেছি। এই যে যা কি বিক্রি হয় তাই খাওয়াচ্ছেন আর কি। খাওয়াতেছি। এখন তো মোটামুটি লস আর Loss। লস। লাভ হবে কখন আপনাদের? এই লাভ হবে এই ধান কাটার পরে। ধান কেন ধান কাটার পরে? ধান কাটার পর খাবার থাকে, ধান কম দেবো, ডিম দেবে বেশি। ডিম বেশি দিয়ে এবং অন্য খাবার বাইরেতে খাবে, বাইরেতে খাবে, যে খাবারটা আপনাদের কিনে দিতে হবে না আর কি। হ্যাঁ। কম লাগবে, কম লাগবে। প্রিয় দর্শক, খামারের সাথে অনেক কথা বললাম, হাঁস পালনের বিভিন্ন তথ্য জানলাম এবং উনি একজন নতুন খামারি। ওনার এখান থেকে যে 850 হাঁস আছে, এই হাঁস এখন বর্তমান 400 ডিম দিচ্ছে। ডিম কম দেওয়ার কারণটা হচ্ছে খাবারটা পরিপূর্ণ দিতে পারছে না। হাঁসের মূলত ধান দিয়ে কিন্তু খাবার ডিম আনা সম্ভব না। তাই খামারিরা যে কথা বললেন যে হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য অবশ্যই অন্যান্য খাবারের দরকার, যেমন গম, ধান, তারপরে শামুক ইত্যাদি খাবার সংমিশ্রণ যদি খাবারগুলো হাঁস খেয়ে থাকে, তাহলে খামারিরা সেখান থেকে পরিপূর্ণ ডিম পাবে এবং তাহলেই খামারিরা লাভবান হতে পারবে। তিনি একজন নতুন খামারি, তার বনে মানে তার আত্মীয়র সাথে কথা বলে তিনি হাঁসের খামারটি গড়ে তুলছেন। এখানে 850 হাঁস আছে, ক্যাম্বেল হাঁস দিয়ে তিনি খামারটি গড়ে তুলছেন। তো খামারটি খুব সুন্দর অবস্থা আছে। তো মোটামুটি এখানে হাঁস কিন্তু নেই, আমি আবার বলছি এখানে হাঁস নেই। হাঁসগুলো উনি বিলে রাখছে। আমি খামারের সাথে কথা বলে বুঝলাম যে হাঁস পালন করার লাভবান হওয়া যায় এবং সঠিক পরীক্ষা, সঠিক পরিচর্যা এবং সঠিক পদক্ষেপ যদি গ্রহণ করে তাহলে লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।